স্টুডেন্টস, তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার পাবলিশ করে দিয়েছে অলরেডি। তোমরাও এইমাত্র সবে টেস্ট পরীক্ষা কমপ্লিট করলে, তাই পরবর্তী যে 2 মাস পরীক্ষার আগে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই সময়টি। এবং টেস্ট পেপারের 10 থেকে 12টি পেজ তোমাদেরকে ভীষণ ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। তো এবিটিএ যেহেতু টেস্ট পেপারটি বের করে দিয়েছে, আমি তাই তোমাদের সাথে এই টেস্ট পেপারটি থেকে প্রথম থেকে পেজগুলি শুরু করছি সলভ করে দেওয়ার জন্য। প্রথমে আমি তোমাদের সাথে শর্ট কোশ্চেনগুলোই 1 নম্বরের আলোচনা করছি। তোমরা পরপর ফলো করতে থাকো এবং খাতাতে অবশ্যই সেগুলো নোট ডাউন করে নিতে থাকো। তোমাদের 32 পাতাতে প্রথম পেজটি আছে। দেখো, শর্ট কোশ্চেন মোট তোমাদের থাকবে 15টি, ঠিক আছে? এবার সেই 15টি কি বলা হয়, এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো CO2, CH4, H2 এবং H2S। উত্তর কি হবে? মিথেন অর্থাৎ CH4। তারপরে আছে 1.2তে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? 5 গ্রাম, 10 গ্রাম, 10.5 গ্রাম, 15 গ্রাম। উত্তর হবে কোনটা? বিয়েরটা অর্থাৎ 10 গ্রাম। 1.3 প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর 2 গ্রাম, 1 গ্রাম, 0.089 গ্রাম, 0.89 গ্রাম। উত্তর হবে কত? 0.89 গ্রাম অর্থাৎ 66। সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত হবে? 80 অর্থাৎ 18 × 10⁻⁻6 পার কেলভিন। 1.5, একটি কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান হবে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি হবে 0 ডিগ্রি। সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্য দৃষ্টিগোচর থাকে, কারণ প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, অপবর্তন। অবশ্যই বিক্ষেপণ। 1 বিওটি একক সমান কত জুল? 1 বিওটি একক সমান হচ্ছে বিএটি 3.6 × 10⁶ জুল। লেঞ্জের সূত্র থেকে জানা যায় আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। উত্তর হবে বিএটি অর্থাৎ আবিষ্ট প্রবাহের অভিমুখ। প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিয় বিক্রিয়া? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। নিউক্লিয় বিক্রিয়া অবশ্যই নিউক্লিয় সংযোজন অর্থাৎ বিএটি। 1.10, সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? 18 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী নাকি 1 নম্বর শ্রেণী? অবশ্যই 1 নম্বর শ্রেণী। নিচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য? HCl, CO2, MgCl2, CH4 হবে MgCl2 অর্থাৎ C8। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন, অক্সিজেন। বিএটি অর্থাৎ সোডিয়াম। এরপরে কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? HCl, CO2, H2, H2S। HCl। কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান? লোহা, নিকেল, তামা, টিন। ব্রোঞ্জ এবং কাঁসাতে বর্তমান তামা। ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় ফর্মিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিড। উত্তর হবে বিএটি অর্থাৎ ইথাইল অ্যালকোহল। পরে গ্রুপ বিতে 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? ওটা হবে ডবসন। কোন জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? এটা হবে H2 অর্থাৎ হাইড্রোজেনের। হাইড্রোজেনের তাপন মূল্য সর্বাধিক। 2-3 প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? এটা পরম শূন্য উষ্ণতা অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়।
2.4 স্থির উষ্ণতায় পিভি লেখচিত্র কিরূপ, আর অথবাতে আছে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক লেখো। দেখো পিভি লেখচিত্রটা কেমন হবে। ভি হচ্ছে ভুজ বরাবর, আর পিকে যদি কোটি বরাবর দিই তাহলে এটা হবে, লিখবে পিভি লেখচিত্র সমপরাবৃত্তাকার। আর অথবাতে যেটা আছে এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক, অর্থাৎ তারের একক কি, জুল পার মোল পার কেলভিন। পরের প্রশ্ন, লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বাইরের দিকে থাকবে? বাইরের দিকে থাকবে পিতল। তারপরে কোন শর্তে উত্তর লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশীর্ষ ও প্রতিবিম্ব গঠন করে? বস্তুটি যদি উত্তর লেন্সটির ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের অর্থাৎ এফ এবং 2f এর মধ্যে অবস্থান করে তাহলে আমরা বস্তুর সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারব। পরের প্রশ্ন, কোন শর্তে উত্তর লেন্স বস্তুর সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? বস্তুটি যদি উত্তর লেন্সটির ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে রাখি তাহলে আমরা বস্তুটির সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব পাব। মানুষের চোখে যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা। ফিউজ তার কি এটা তোমরা জানোই, আর বলছি না। 2.9 3 ওহম ও 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো সমান্তরাল সমবায় তুল্য রোধ আর যদি হয় তাহলে আমাদের দুটো রোধ দেওয়া আছে, 1/r সমান 1/r1 প্লাস 1/r2। আমরা যদি সমাধান করি দেখো 1/r সমান পাচ্ছি 1/2, তাহলে r সমান কত হবে 2 ওহম। এটাই হলো তুল্য রোধ। অথবাতে বলেছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা কিভাবে আঁকছি, এই দিক বরাবর ভি অর্থাৎ ভুজ বরাবর আর কোটি বরাবর যদি আই নিই তাহলে এটা হবে সম্মুখ বায়াসের জন্য, আর বিপরীত বায়াসের জন্য হবে এই রকম। এটা লিখবে সম্মুখ বায়াস মানে ফরওয়ার্ড বায়াস, আর এটা হবে বিপরীত বায়াস মানে রিভার্স বায়াসের জন্য। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এটি হবে কি রেডন। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। চ্যালকোজেন নামে পরিচিত সালফার মানে এটা হলো ডি। অষ্টক সূত্রের ব্যতিক্রম এটা হবে বি অর্থাৎ LCl3। সমযোজী যৌগ এটা হবে এ অর্থাৎ HCl, আর তড়িৎযোজী যৌগ কি হবে, এটা হবে BF3 অর্থাৎ সি। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কি ঘটে? ক্যাথোডে ঘটে বিজারণ আর অ্যানোডে ঘটে জারণ। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। এটা হবে কি পিটি অর্থাৎ প্ল্যাটিনাম। ভালো করে দেখে নাও, প্ল্যাটিনাম। অথবাতে আছে সালফান কি? সালফান হচ্ছে, আমি দেখো নিচে লিখে দিয়েছি, এটা লিখে নাও, তরলীকৃত ওলিয়ামকে বলা হয়। ওলিয়াম আমরা পেয়ে থাকি, সালফুরিক অ্যাসিড আমরা পড়েছি, সেই ওলিয়াম যেটা তরল আকারে থাকে তাকেই আমরা বলে থাকি কি সালফান। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। আপেক্ষিক গুরুত্ব কত? 0.88। জার্মান সিলভারে কত ভাগ শতকরা কত ভাগ সিলভার থাকে? 0%। এরপরে আছে ম্যাগনেলিয়াম কি? ম্যাগনেলিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মিশ্রণ, যার সাথে কি কিছু পরিমাণ নিকেল এবং টিন থাকে। অথবাতে আছে সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন আয়ন দায়ী? সেটা হবে Fe। আর 2.18 আছে কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন।
তোমাদের সাথে আমি আজকে 32, 33, 34 পেজে থাকা 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি আলোচনা করলাম। তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারগত যে কোনো মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন নিয়ে অসুবিধে থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই নিজেরা উত্তরগুলি খাতাতে লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে। খাতাতে লেখাই হলো পরীক্ষার আগে তোমাদের সবথেকে বড় প্র্যাকটিস, কেননা পড়ে ভৌতবিজ্ঞানে নাম্বার পাওয়া যায় না, সেটা আমাদেরকে বারবার অনুশীলন করে অর্থাৎ লিখে নিয়ে রেডি করতে হবে। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে।